Hello everyone, this is DS. Welcome back to the channel. সবাইকে গুড মর্নিং ফ্রম হ্যামিল্টন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম বীরপাড়ার উদ্দেশ্যে। কদিন ধরেই আমার লেট হয়ে যাচ্ছে ডিউটি যাওয়া, তো আজকে ভাবলাম যে আমার প্যান্থারকে নিয়ে যাব। প্যান্থারও বসেছিল কটা দিন ধরে, নোংরা জমেছিল এর উপরে, তো তাই ডিসাইড করলাম যে আজকে প্যান্থারকে নিয়ে একসাথে দুজনে বেরিয়ে পড়বো। তো সেরকমটাই সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম প্যান্থারকে নিয়ে। আর আমি যাব হচ্ছে বীরপাড়াতে আমার ডিউটি পড়েছে। অ্যাকচুয়ালি আমার ডিউটি সেখানেই বীরপাড়াতেই, আর আমার কোয়ার্টার হচ্ছে হ্যামিল্টনে। তো আমি এখান থেকেই যাতায়াত করি। আর এখানকার সকালবেলার যে আবহাওয়াটা সেটা খুবই সুন্দর, যেটা বলার মতো না, এতটাই সুন্দর। কারণ চারদিকে ফরেস্ট। এই যে এখন আমি ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফরেস্ট। আর এই ফরেস্টটার নাম হচ্ছে মধুবন ফরেস্ট। এটা সেরকম একটা বড় ফরেস্ট না, মিডিয়াম ফরেস্ট রয়েছে। আর যেটা সব থেকে বড় ফরেস্ট সেটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। তো বন্ধুরা, চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন হাসিমারা মার্কেটে রয়েছি, মানে হাসিমারা আমি পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে হাসিমারা বাজার। আর সকালবেলার দিকটাতে খুব একটা গাড়ি পাওয়া যায় না যাওয়ার জন্য লেট হয়ে যেত। তো আজকে আমি ভাবলাম যে যার জন্যই আমার প্যান্থারকে নিয়ে বেরোনো, যেন আজকে সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছতে পারি। এই যে দেখো, একটা গাড়ি নেই এখনো পর্যন্ত। এরপরে পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো। কিছুক্ষণ আগে যেই বাজারটা আমি পার হলাম সেটা হচ্ছে ওল্ড হাসিমারা, আর এখন যে বাজারে আছি এটা হচ্ছে নিউ হাসিমারা মার্কেট। এটা নিউ হাসিমারা মার্কেট, আর সামনে রয়েছে হাসিমারা রেল ফাটক। মানে এখানে পাশেই রয়েছে স্টেশনটা, হাসিমারা যে স্টেশন সেটা এখানেই রয়েছে। আর স্টেশন থেকে বেশি দূরে ফাটক নেই। এই যে এটা হচ্ছে রেলওয়ে ফাটক হাসিমারা, আর ওই যে সামনে রেলওয়ে স্টেশন। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, ফিউল নেওয়া লাগবে, যার কারণে ফিউল নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ও, একটু জায়গা একটু খারাপ রয়েছে রাস্তাটা। জলদাপাড়া 30 তারিখের ব্রিজ। এই যে এখন এই ব্রিজ পার করে যেটা ফরেস্ট পাবো সেটাই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। এই যে আমার দুধারে যে ফরেস্ট রয়েছে এটা জলদাপাড়া ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা। গতকালকে এই ফরেস্টের ধারে অনেকগুলো হরিণ এসেছিল, যেহেতু ভিতরে জল জমে রয়েছে যার কারণে হরিণ বাইরে বেরিয়ে এসছে ঘাস খাওয়ার জন্য। এই যে এখন আমি ডান দিক ঢুকে পড়বো। একটা বস্তি রয়েছে, সেই বস্তির মাঝখান দিয়ে আমাকে যেতে লাগবে। আর এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগে যে যেদিকেই চোখ যাবে সেখানেই চা পাতা দেখা যায়।
চা পাতার বাগান। এখানকার এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে এখানকার যে সৌন্দর্যটা তুলে ধরে সেটা হচ্ছে চা পাতা বাগান। এখন আমরা এখান থেকে রাইট সাইড চলে যাব। তো এই রাস্তাটায় সোজা উঠবে একদম ব্রিজে, যে ব্রিজে উঠবে সেখানেই আমার কাজ রয়েছে, আর সেই জায়গাটাতেই আমার ডিউটি। তো বন্ধুরা, এখানে গিরি আঙ্কেল রয়েছে, আমি অলরেডি পৌঁছে গেলাম। আর তো বন্ধুরা, আমার যেখানে কাজ রয়েছে ফাইনালি আমি সেই জায়গাটাতে পৌঁছায় গেছি। আর এই সেই জায়গা, এই ব্রিজ, এই ব্রিজের উপরে কাজ হবে। আর কি কাজ হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন গিয়ে উপরে। তো চলো বন্ধুরা, উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেই কাজটা রয়েছে সেটা কি কাজ হতে পারে। এটা অ্যাকচুয়ালি রেলওয়ে ব্রিজ। তো যেহেতু আমি রেলওয়ে ডিপার্টমেন্টের কাজ করি আর ইঞ্জিনিয়ারিং লেভেলের জব রয়েছে, তো তোমাদেরকে দেখাই চলো। এই যে, আর এই দিকটাতে একটু জঙ্গল বেশি, কারণ যেহেতু ফরেস্ট এরিয়া, যার জন্য জঙ্গলটা বেশি। তো আর এই সেই ব্রিজ, এই ব্রিজের যে এই রেলটা যে রয়েছে এটা পুরনো রেল, এটাকে চেঞ্জ করে আমরা লাগাবো 60 কেজির রেল। মানে রেল ডিপার্টমেন্টের ভাষায় আমরা রেল ট্র্যাককে রেল বলি। তো আর এই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 60 কেজির রেল। এই রেলটাই এইখানে লাগবে। ব্রিজের উপরেই কাজ হবে আমাদের। উপরে বলতে এই যে গার্ডার রয়েছে সেটার উপরে না, আমরা অ্যাকচুয়ালি রেল লাইনটাকে চেঞ্জ করব। চলো ব্রিজের উপর থেকে তোমাদেরকে পুরো এরিয়াটা দেখাই। আরো যে দূরে ওটা ফরেস্ট রয়েছে, এটা অ্যাকচুয়ালি পুরোটাই ফরেস্ট এরিয়া। ওই পার্টটাতে যাবো এখন, ব্রিজের ওই পার্টটাতে যাই। ওই পার্টটাতে কিছু কাজ হয়েছে কালকে, সেই কাজগুলো দেখি প্রপারলি, যেটা কাজের শেষে পুরনো যেটা মাল রয়েছে সেটা ওরা তুলেছে কিনা। কালকে যেটা আমি চেঞ্জ করেছি সেটা হচ্ছে এই যে এটাকে SEJ বলা হয়। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমি কি কাজ করি আর আমার বর্তমান ডিউটি কোথায় রয়েছে, সবই দেখালাম। তো আজকের মতো আমি ব্লগ এখানে শেষ করব। আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকে টাটা, বাই বাই।